বাংলাদেশের ভোটের মানচিত্র কি সত্যিই ন্যায়পরায়ণ? বর্তমান নির্বাচন পদ্ধতিতে বড় দলগুলো সব আসন বয়ে নেয়, আর ছোট দলগুলো রয়ে যায় একান্ত দৃষ্টিসীমার বাইরে। এই নিয়ম ভাঙতে তরুণ রাজনীতিবিদরা চাইছে এক নতুন বিপ্লব, যার নাম পিআর পদ্ধতি, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব। কি এই পদ্ধতি? কেন বাংলাদেশের রাজনীতিতে এটা ঝড় তুলেছে? চলুন পর্যালোচনা করে দেখি। প্রথাগত ভোটাধিকার ব্যবস্থায় যে বেশি ভোট পায় সে জিতে, কিন্তু এখানে সমস্যাটা কি? আপনি যদি 30% ভোট পান কিন্তু 70% ভোট প্রাপ্ত দল পুরো আসন পেয়ে যান, সেটা কি সঠিক? এই অন্যায় দূর করতে এসেছে পিআর পদ্ধতি। এখানে যত ভোট তত আসন। আপনি ভোট দিলেন 20%, সংসদে পাবেন 20% আসন, অর্থাৎ ছোট দলগুলো পাবেন কণ্ঠস্বর, ভোটারদের মতামত পাবেন মর্যাদা। আর তখনই আসবে গণতন্ত্রের সঠিক ছন্দ। এখন প্রশ্ন, বাংলাদেশে কারা এই পদ্ধতির পক্ষে? প্রথমেই বলতে হবে জাতীয় নাগরিক পার্টি। তারা তরুণদের শক্তি, নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিনিধি। তাদের দাবি, পুরনো রাজনীতির অন্ধকার ভেঙে নতুন আলো ফোটাবো আমরা, বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়। আরেকটি বড় দল জামায়াতে ইসলামী। তাদের ভোট আছে কিন্তু আসন নেই। পিআর তাদের কণ্ঠস্বর সংসদে পৌঁছাবে। এছাড়া বাম দলগুলো আর ছোট রাজনৈতিক সংগঠনগুলো বহুদিন ধরে এই দাবিতে এগিয়ে এসেছে। বিএনপির মধ্যেও এখন সংস্কারপন্থীরা পিআর নিয়ে কথা বলছেন, কারণ তারা বুঝতে পারছেন এছাড়া তারা কেবল পেছনে পড়ে যাবেন। এই দেশকে বদলাতে হবে। সুতরাং এটা আর কোনো রাজনীতির খেলা নয়, এটা গণতন্ত্রের লড়াই। পাল্টাতে হবে পুরনো রাজনীতির নিয়ম, আনতে হবে নতুন মানুষকে, নতুন কণ্ঠস্বর। পিআর পদ্ধতি শুধু ভোটের হিসাব নয়, এটি নতুন ভাবনার, নতুন নেতৃত্বের জন্ম দেয়। এটাই হতে পারে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ।